সবার বেলায় কয় কাফন, কালার হবে আলাদা। আলেমদের কালার একরকম, যারা আলেম না তাদের কাফনের কালার আর একরকম। তাবলীগওয়ালাদের কালার একরকম, চরমনায়ওয়ালাদের কালার আর একরকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে তাবলীগ, কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, সাদা কাপড়ে যেদিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ, সব একাকার। কবরের সাইজ হবে এক নাকি নোয়াখালী, আপনাদের কুমিল্লা, লাঙ্গলকোটের মানুষের কবর 10 হাত লম্বা হবে। সবার কবরের সাইজ এক। কবরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। আমাকে যে প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন, নারীকেও সে একই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন। 3টা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার নিয়মের উল্টা। ক্লাস 1 এর প্রশ্ন আলাদা, 2 ক্লাসের ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা। 8 এ যারা পড়ে তাদের প্রশ্ন 9 এ যারা পড়ে সমান। অথচ আমার মাওলার কুদরত কেমন! তুমি ধনী হও, গরিব হও, সাদা হও, কালো হও, শিক্ষিত অশিক্ষিত, আলেম মূর্খ, যেই লাইনে থাকো না কেন, প্রশ্ন সবার বেলায় 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। এই প্রশ্নের জবাব শুধুমাত্র হুজুরেরা ছাড়া কেউ পারবে না। কি হুজুরে পারবে কিনা দিয়েছে? এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, যেই ওমর 27 বছর বয়সে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন কয় বছরে? জোরে কও। এই ওমর রাসূলের হাতের বরকতে এত পাওয়ার পেয়ে গেছে, রাস্তা দিয়ে ওমর চলতেছে, শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায়। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল, আর ওই শয়তান কারে ভয় পায়? এবার চিন্তা করেন ওমর বেটাটা কেমন। 27 বছরের মুসলমান, 27 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হযরত ওমর। কথার আগে তরবারি রেডি, শয়তান দেখলে দৌড়ায়। ওয়ার্দজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন, একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশমনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? তো একজনও নাই। কথা এর মাইরে ফেলানো তো বড় সহজ, অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো, তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। দুশমন লাগাইয়া দিল তদানীন্তন সময়ের রোম সম্রাট ওমরের হত্যা করো। একা পাইলে একাই কোথায় দেখো, খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতের বালিশ বানায় একা একা ঘুমায়, তরবারি করে করে দূরে ফালায় রাখছে। বাইদানে মার সুযোগ পাইছি, দৌড়াইতেছে আল্লাহর বান্দা। দুশমন ওমরের মারার জন্য যায়, ওমর একা ঘুমায়, তরবারি নাই, হাতের বালিশ বানাইছে। অর্ধজাহানের খলিফা দুশমন তরবারি নিয়া একটু আগে আবার দাঁড়ায় ভয়। যাইতে 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 কিনারার একটু গেলেই তো কাম ঘটায় দিবে, কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। থাকো বাঘ আবুয়াতিস বান্দা বামানে তুরদা বাহাত জিন্দা। এর আমি তোমাকে একবার বলি নাই স্কুল কলেজ বাদ দিয়ে আসো, মাদ্রাসায় হুজুর হয়ে যাও, পাগড়ি লাগাও, বলি নাই?
ওখানে থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, আমাদের মুসলমান সব লাইনে লাগবে। আমাদের মুসলমানের জন্য গৌরব ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, না গৌরব না? ডাক্তারি করতে গিয়া ও বাবা তোমার কাছে দাবি আমার একটা, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলো, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মানিয়া জবানটাকে হেফাজত করো, কারো ক্ষতি করবা না, কারো বরদোয়ার তলে করবা না, আলেমের পরামর্শ নাও, মা বাবার দোয়া নিয়ে চলো। আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার কান্না আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো নাই, ব্যবসায় লাভবান হতে পারো নাই, মা বাবার দোয়া চোখের পানি। ওই মা বাবারে কষ্ট দিবা না। আর যেই শিক্ষক তোমারে হাতে কলমে কষ্ট করে মানুষ বানাইছে তার সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মনের কষ্ট তোমার জন্য বড় অভিশাপ। মুরব্বী কষ্ট পায় বলছে ওই গিয়ে তোর কপালে লাগবে অভিশাপ। ও যুবক দেখো তোমার লাইনে থাইকা নবীর তরিকা মতো চলা যায়নি। অনেকে বলে কেমনে, দেখো তাকায়া বাবা স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার মতো যুবকেরা 5 বেলার নামাজ পড়ে আসেনি, সত্যটা বলো। তবে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন পারো না রে বাবা? তুমি তো মুসলমান, তুমি কি মরণকে ভয় পাও না? আল্লাহর কোরআন নবীর কথা কি তুমি বিশ্বাস করো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক তাকায় দেখো রে, আবার আমি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে না। আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, মনে মনে ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার লাইনে ঘুরিয়া আজকে নামাজ তো কম সারি নাই, কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। ও আল্লাহ, একবারও চিন্তা করলাম না যে আমি একা একা কবরে যেতে হবে, আমার কবরে কেউ যাবে না, ওই মা, ওই বাবা, ওই আপনজন, ওই বন্ধু বান্ধব কেউ যাবে না, আমি একা একা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে থাকতে হবে। আল্লাহর কোরআন সত্য, 1500 বছর একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই। ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জন্য জাহান্নামের আযাবের বয়ান করেছেন, নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও যুবক বাবারা, আজকে নামাজ রোজা ঠিক রাখার পরে কই আমাদের সম্মান তো ভঙ্গ না। আল্লাহর মহব্বত নিয়া তওবা করো, তুমিও রেডি হয়ে যাও, মরিয়া গেল যাবা, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না।